আজকে সকালে ঘুম থেকে উঠতে এতটাই লেট করেছি যে হাজব্যান্ড কখন গেছে বুঝতেই পারিনি। আর সকালবেলা উঠেই দেখছি এত সুন্দর রোদ, তো যে কাপড়গুলো ধোয়া ছিল সেগুলো মেলে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আছি ঠিকঠাক। বাচ্চাটার কাল রাত থেকে শরীরটা খুব খারাপ, জ্বর টর, আর দেখে মনেই হচ্ছে যে আমি এখনই ঘুম থেকে উঠেছি। ওর মানে আমার হাজব্যান্ড কখন ডিউটি গেছে কিছু জানি না, মানে ঘুমিয়েছি সেই 4:30, ভোর 4:30 5টা নাগাদ। এই গিয়ে 9:45 দিকে উঠেছি, একটু কাপড় টাপড় মেললাম, আর রোদও উঠেছে ভালো, দেখালাম তোমাদেরকে। এই দেখে 9:15 বাজবে, আর আমি এখনই আমার বরকে ফোন করলাম যে কিছু না খেয়ে চলে গেছো, মানে হুঁশই ছিল না। বাবুকে নিয়ে সারা রাত, ওর শরীরটা ভালো নেই, ও ঘুমিয়ে আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, বাচ্চাটা আমার ঘুমিয়ে আছে, মনটাও ভালো নেই, ঘুমিয়ে আছে। ওয়েদারটা এইভাবে চেঞ্জ হয়, কখনো ঠান্ডা কখনো গরম, কখনো বরফ, মানে শিলাবৃষ্টি হচ্ছে, তাই জন্য সব বাচ্চার শরীর খারাপ, ওরও শরীর খারাপ। কাল রাত থেকে ওরকম করে শরীরটা খারাপ। দেখো বাবু শুয়ে আছে, তো আস্তে আস্তে কথা বলছি। ও তখন শুয়ে আছে, আমি রান্না বান্নার কাজটা এগিয়ে রাখি, পরে চান করবো। আর গতকাল আমি মানে উপোস করেছিলাম, তাড়াতাড়ি চান করতে খেয়ে দিয়ে করতে হতো, কিন্তু চানটা করে নি। ও উঠে গেলে আমাকে রান্না করতে দেবে, তা বর আসবে ডিউটি থেকে, কী খাবে, সব দিকটাই সামলাতে হবে। তো যাক, আমি এই বাসি কাপড়ে আমি আজকে রান্না বান্না করি, কি আর করবো। শুয়ে আছে, ঝাঁটা মেরে দিই একটুখানি, তারপর রান্না বান্না। কেন আমার বর যাওয়ার সময় দেখছি ঝাঁটা পোছা সব করে দিয়ে গেছে। সত্যি ও খুব বোঝে জিনিসটা, আগে করে আমার বরের একটা স্বভাব যে দুঃখ কষ্টটা খুব বোঝে। তো চলো করা যাক কাজটা। আমার বরের ভীষণ পছন্দের একটা ব্রেকফাস্টের খাবার ঘুগনি বা মুড়ি বা রুটি যাই হোক, তো আমাকে বলেছিল ঘুগনি একটু বানাবে। শরীরটা তো জানতাম না যে রাতের বেলা ওরকম বাবুর শরীর খারাপ হয়ে যাবে, তো তাই জন্য ভিজিয়ে রেখেছিলাম একটু মটর আর রাজমা। আর দেখো বর তো চলে গেল, আমি বললাম চলো, ও চলে গেছে, বাবুকে এবার ঘুগনিটা আমি বানিয়ে দিচ্ছি, এসে নিয়ে হাজব্যান্ড লাঞ্চে খেয়ে নেবে। তো তাই জন্য এখানে প্রেশার কুকারে ঘুগনিটা সেদ্ধ করতে, মটরটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি মিক্সিতে মশলাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বন্ধুরা গ্যাস সিটি দিতেও শুরু করে দিয়েছে, আর এখানে দেখো এখনও শুয়ে আছে। যতক্ষণ শুয়ে আছে ততক্ষণ কাজগুলো করে নিচ্ছি। আর আপনি এসছে, শুয়ে আছে। আর এইখানে কাঁচরাওয়ালাও চলে এসেছিলো, আর পাশের বাড়ি দিদিটারও শরীর ভালো না, গেছে হসপিটালে দেখাতে। তাই তোমরা ভাববে দুটো কাঁচের বালতি না গো, ব্লুটা আমার কাঁচের বালতি আর হোয়াইটটা হচ্ছে ওর মেয়ে, মানে ওর যে ঘরে মেয়েটা আমার কাছেই ছিল। দিদি বলে দিয়ে গেল যে ওকে দেখবে, বড় দুটো মেয়েকে, যে একটা মেয়ে আর বড় মেয়েটা আমার কাছে ছিল। তো এইখানে কাঁচা দেওয়ার পর স্নানটা করে নেওয়া ভাবো, কারণ নোংরা ছুঁয়েছি তো তাই জন্য। বন্ধুরা চান টান করে বাবু আমার উঠে গেছে। বাবু শরীর ঠিক আছে এখন? আর জ্বর নেই না? আর জ্বর নেই? ওষুধ খাই, জ্বর আর নাই না? তো দেখো জ্বর নাই। আর আমার তোমরা দেখলেই তখন প্রেশার কুকারে চাপিয়েছিলাম, রান্না হয়নি। ও কোলে, হ্যাঁ দিয়ে যাচ্ছি, ফ্রেন্ডসদেরকে দেখিয়ে দিই। রান্না তখন থেকে করাই হয়নি, উঠে গেছিলো ঘ্যান ঘ্যানে, বুকের দুধ খাচ্ছে কেন করছিল। তো এখানে দেখো মানে হচ্ছে, আর এই যে এখানে দেখো ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ছোলাটা সেদ্ধ হোক। ও বলছে বাইরে যাবে, বাইরে রোদও ভালো এসছে, তখন থেকে ওকে কোলে কোলে নিয়েই কাজ করতে হচ্ছে। এই দেখো রোদও এসেছে, বার করে দিয়েছি বন্ধুরা। সিলিন্ডারও নিতে চলে এসছে, বার করা আছে। আর ওই দেখো ওইদিকে সিলিন্ডারওয়ালা এসছে। এখানে বাবু খাচ্ছে, আর ওকে বসিয়ে রেখেছি রোদের মধ্যে। বাবু হাই বলে দাও। তো যাক বন্ধুরা, এখন শরীরটা একটু ভালো আছে বলে কথাবার্তাও বলছে, একটু বসেছে সামনের দিকে। ওকে নিয়ে না সারা তখন থেকে কাজ করে করে থকে গেছি আমি, একেই উপাস করেছি না, ঘ্যান 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 করছে। সিলিন্ডারও আমার নেওয়া হয়ে গেল বন্ধুরা। এই দেখো বাবু এখন খেলছে, একটু শরীরটা ঠিক আছে তো খেলছে। তো আমি ভাবলাম চলো ঘুগনিটা দেখো, ঘুগনি এই দেখো বন্ধুরা, ঘুগনিটা আমার রান্না হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, একটু জলটা দিয়ে ফুটিয়ে নেব। দেখো
বাজে 1:20 ওর বাবা বাবুটাকে নিয়ে গেল, বললো ঘুরতে নিয়ে গেল বাবুটাকে। আর আমি এখানে মাছের ঝোল না ঠিক মাছের ঝাল রান্না করবো। আমার বরের মাছের ঝালই বেশি পছন্দ। মশলাটা কষাচ্ছি। আর এখানে মাছটা ভেজে কালকে রেখে দিয়েছিল। বাবুর যেহেতু শরীরটা ভালো না, সকাল থেকে ওর বাবাকে খুঁজছিল। ডিউটি থেকে এসে ওর বাবাকে জামাটাও খুলতে দেয়নি, ইউনিফর্মটা, ট্র্যাকস্যুট একটা ইউনিফর্ম আছে ওদের, তো এই ইউনিফর্মটাও খুলে দিয়ে ওর বাবুর সাথে খেলছে। আর এখানে আমি খাবার বেড়ে দিয়েছিলাম। খাবারের মধ্যে তোমরা দেখেছিলে যে আমি বানিয়েছিলাম আজকে মাছের ঝাল বানিয়েছিলাম। পাশের বাড়ির দিদিটা দিয়েছিল শাক, ওই মেথি শাক করেছিল ওরা একটু পাঞ্জাবি স্টাইলে, আর ছিল ঘুগনি রুটি। দেখো বন্ধুরা, ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, এখন বাজে দেখো 4:15 বাজবে। এখন ওর বাবা রেডি যাবে এবার ডিউটি। ভালো করে লুকিয়ে রাখবি, হ্যাঁ কোথায় রাখবি বল তো? পকেটে ভরে দিব, পকেটে ভর 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 ভর। হ্যাঁ এই তো শিখে গেছি, লুকিয়ে দিবি। হ্যাঁ বিবাহ হয় কি? টাটা করে দাও বাবাকে। ওই যে বাবা যাচ্ছে বন্ধুরা। বাবু পাপাকে টাটা করলে, এই যে দিদি এখানে আপনি দিদি টাটা করলে পাপাকে। বাবা যাচ্ছে সাইকেল চালিয়ে চালিয়ে। বাবা চলে যাওয়ার পর একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই বললাম চল পার্কে চল। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট অ্যানাদার ব্লগের সাথে। বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।